মডার্ন যুগের ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি এইসব স্বাদের পেছনে আমাদের পুরোনো দিনের ঠাম্মির হাতের রান্না, দিদিমার হাতের রান্নার স্বাদগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে। ঠিক তেমনই একটি পুরোনো দিনের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। হ্যালো বন্ধুরা, তো আজ আমি বানাতে চলেছি মাছের তেলের ঝাল চচ্চড়ি। এই রান্নাটি কিন্তু খুব ঝাল ঝাল হয়। প্রথমে বাজার থেকে কিনে আনা মাছের তেলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। এই রান্নাটাতে আমি কিছু সবজি ব্যবহার করেছি। তার মধ্যে দিয়েছি বেগুন, কুমড়ো, পেঁয়াজ কলি, কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা। এই সমস্ত সবজিগুলো একসাথে দিলে সবজিটার টেস্ট আরো বেড়ে যায়। আর এখানে আমি সামান্য আদা আর রসুনকে স্ম্যাশ করে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ নাড়তে হবে। তারপর একে একে সবজিগুলো ঢালতে হবে। আমি প্রথমে কুমড়ো দিয়েছি। কুমড়োটা যেহেতু শক্ত, সেদ্ধ হতে সময় লাগে, তাই কুমড়ো আগে দিয়েছি। তারপর একে একে পেঁয়াজ কলি দিয়ে দেওয়ার পর বেশ নেড়েচেড়ে নিয়ে বেগুন, কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে। এরপর রসুন ও আদা কুচিটাকেও দিয়ে বেশ করে মশলার সাথে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর মশলার জন্য একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে সবজিগুলো মেশাতে হবে। এরপর ভেজে রাখা তেলটিকেও মশলার মধ্যে, সবজির মধ্যে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। সামান্য হালকা আছে বেশ কিছুক্ষণ রান্না করার পরেই সবজিটি তৈরি। নামানোর পরে একটু সাজুগুজুর জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু সাজিয়ে দিয়েছিলাম। দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে। যেরকম দেখতে তেমনি তার স্বাদের বাহার। তৈরি হয়ে গেল মাছের তেলের ঝাল চচ্চড়ি। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের খেতে। টাটা।